জেনা করলে এই ৩ শাস্তি দুনিয়াতে পেতেই হবে। ইসলামে জেনা বা ব্যভিচার হারাম। ব্যভিচার থেকে বেঁচে থাকা মুমিনের গুণ। মুমিনের যেসব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুমিনে তুলে ধরেছেন তার একটি হলো লজ্জাস্থানের হেফাজত তথা চারিত্রিক পবিত্রতা। ইসলাম ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এবং ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীলতা। এজন্য ইসলাম মুসলিম নারী ও পুরুষকে পর্দার বিধান দিয়েছেন। দৃষ্টি হেফাজত করাও পর্দার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য শ্রেষ্ঠতর। তারা যা কিছু করে আল্লাহ সেই সম্পর্কে সম্পূর্ণ অবগত। হাদিস শরীফে ব্যভিচারের ৬টি ক্ষতি বা শাস্তির কথা বর্ণিত হয়েছে, যার ৩টি দুনিয়াতে এবং বাকি ৩টি পরকালের জন্য নির্ধারিত। হযরত হুযায়ফাতুন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুমিনগণ, তোমরা ব্যভিচারের কাছ থেকে বেঁচে থাকো। নিশ্চয় ব্যভিচারের ৬টি ক্ষতি রয়েছে, ৩টি দুনিয়ায় আর বাকি ৩টি পরকালে প্রকাশ পাবে। দুনিয়ায় যে ৩টি প্রকাশ পাবে তা হলো, চেহারার উজ্জ্বলতা চলে যাবে, ২ রিজিকে নিঃসঙ্গতা দেখা দিবে এবং ৩ আয়ু কমে যাবে। পরকালে যে ৩টি প্রকাশ পাবে তা হলো, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তার প্রতি অনেক রাগান্বিত হবেন এবং হিসাবে কড়াকড়ি করবেন, দীর্ঘকাল জাহান্নামে থাকবে। উক্ত বর্ণনা অনুযায়ী জিনাকারীর চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, রিজিকের বরকত থাকে না এবং আয়ু কমে যায়। পরকালে তো কঠিন শাস্তি রয়েছেই, তাই মুমিনদের অবশ্যই জিনা ব্যভিচার থেকে দূরে থাকা মুমিনের কর্তব্য। পবিত্র কুরআনে একাধিক আয়াতে ব্যভিচারের কঠিন শাস্তির কথা বলা হয়েছে। এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের দিন তার আযাব বর্ণিত করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে। তবে কেউ তওবা করলে, ঈমান আনলে এবং সৎকর্ম করলে আল্লাহ যেমন লোকজনের পাপরাশিকে পুণ্য দিয়ে বদলে দিবেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জেনা ব্যভিচার থেকে দূরে রাখার তৌফিক দান করুন। কেউ ইতিমধ্যে এই পাপে জড়িয়ে পড়লে অবনীতভাবে তওবা করার মাধ্যমে পবিত্র জীবন শুরু করার তৌফিক দান করুন। আমিন।